বলিউডের জনপ্রিয় র্যাপার হানি সিং তরুণ প্রজন্মের কাছে ইউ হানি সিং নামে মাঝেই সঙ্গীতাঙ্গন থেকে হারিয়ে গিয়েছিলেন। গত বছরে গায়ক জানান অর্থ খ্যাতি তাকে মাদক ও নারীতে ডুবিয়ে রেখেছিল। তবে এবার জানিয়েছেন বাইপোলার ডিসঅর্ডার রোগে ভুগছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীর চ্যাপ্টার 2 নামে একটি পডকাস্ট সঞ্চালনা করেন, আর সেখানে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন হানি সিং। নতুন এপিসোডের প্রোমো নিজের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। তাতে নিজের অসুস্থতার কথা বলতে শোনা গিয়েছিল হানিকে। প্রমোতে রিয়া চক্রবর্তী জানান, হানি সিং এর ডকুমেন্টারি ফেমাস নেটফ্লিক্সে তিনি দেখেছেন। এটি দেখে আনন্দ যেমন হয়েছে তেমনি দুঃখ পেয়েছেন। হানির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রিয়া বলেন, বেঁচে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। জবাবে হানি সিং বলেন, আকবর দ্য গ্রেট মিটিং করেছেন আলেকজান্ডার দ্য গ্রেটের সঙ্গে। দুই যোদ্ধা দেখা করেছেন। আলাপচারিতার এক পর্যায়ে রিয়া জানান, বাইপোলার ডিসঅর্ডার বিষয়ে তার ভালো ধারণা রয়েছে। দীর্ঘ 6 বছর এই রোগের সঙ্গে সংগ্রামের কথা উল্লেখ করে হানি সিং বলেন, এই 6 বছরের মধ্যে 3 বছর বিশ্বাস করতাম আমি মরে গেছি। হানি সিং এর এই পর্বটি আগামী 17 জানুয়ারি মুক্তি পাবে বলে জানিয়েছেন হোস্ট রিয়া। র্যাপার হানি সিং ব্যক্তিগত জীবনে শালিনী তালোয়ারের সঙ্গে সংসার বেঁধেছিলেন, কিন্তু সেই সংসার টেকসই হয়নি। 2022 সালে আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে যান এই দম্পতি। গত বছর লালন টপকে সাক্ষাৎকার দেন হানি সিং। সেখানে বিয়ে বিচ্ছেদের কারণ ব্যাখ্যা করেন এ গায়ক। সে আলাপচারিতায় হানি সিং বলেছিলেন, ওই সময় আমাদের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। আমি অনেক ভ্রমণ করতাম, যার ফলে আমাদের মাঝে দূরত্ব তৈরি হয়েছিল। বিয়ের প্রথম 9 থেকে 10 মাস আমাদের সম্পর্ক ভালো ছিল, কিন্তু তারপর সাফল্য এবং খ্যাতি আমার মাথায় ঘুরতে থাকে। যখন এটি ঘটেছিল তখন আমি আমার পরিবারকে অবহেলা করছিলাম এবং খ্যাতি, অর্থ, আসক্তি এবং নারীদের মাঝে নিজেকে সম্পূর্ণরূপে হারিয়ে ফেলেছিলাম। আমি ভয়ঙ্কর কাজ করেছি। আমি শালিনীকে ছেড়ে পরিবারকে প্রায় ভুলে গিয়েছিলাম। বলিউডের একাধিক প্রভাবশালী ব্যক্তিত্ব হানি সিংকে মাদকের দিকে ঠেলে দেন। কারণ নাম উল্লেখ না করে ব্লু আইস খ্যাত এক গায়ক বলেছিলেন, আমাকে তারা বলতেন, আরে তুই মদ্যপান করতে পারিস, কিন্তু এটা করে দেখ। প্রথমে কয়েকবার সেবনের পর কিছুই বুঝতে পারিনি, কিন্তু তারপর ধীরে ধীরে আসক্ত হয়ে পড়ি।